পেন্ডিং দেখাচ্ছে কিছু ভুল হয়েছে কি দিছে
আচ্ছা স্যার, একটু আমার একটা ফোন আসছে, ফোনটা পিক করে দেখতেছি, ঠিক আছে? হ্যাঁ, তো বলো। হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, দেন। বিল আসছে কত? আচ্ছা ঠিক আছে। ওকে, নিচে আসে। হ্যালো। ডিসক্রিপশনটা দেখবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। ডাটা এন্ট্রি দিচ্ছেন, ওই যে ওয়েব রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং, এগুলো অ্যাড করে সমস্যা আছে আমার। একটা মেইল বানাইছে আমাকে, যেটা মেইলটা একটু দেখেন। আমার 6টা নন স্যাটিসফাইড খাইছিলাম ভাইয়া, তারপর এটা দিচ্ছি। এতগুলা নন স্যাটিসফাইড খাইছেন কেন? ভুয়া ডকুমেন্ট সাবমিট করছেন কেন? এই যে অনেকে আপনাদের মধ্যে হুট করে ভুয়া ডকুমেন্ট সাবমিট করে দেন, যে কোনো মেল সাবমিট করে দেন, এগুলো তো ঝামেলা। এরকম গুলো তো অ্যাকাউন্ট ইয়ে করে দিবে। হ্যাঁ, ওইটা তো গন্ডগোল হবেই। যদি আপনার কাজ সাকসেসফুল রেট কমে যায়, কাজ যদি আপনি সাকসেস মানে ইয়ে করেন, অ্যাপ্রুভ করেন, আপনার টাস্ক অনুসারে যদি না হয় এবং আপনার জব সাকসেস রেট কমে যায়, তাহলে আপনাকে জবও কম দেবে। আবার কাজ করতে করতে সাকসেস রেট বেড়ে গেলে এটা ইয়ে করবে। ফাইল সাবমিটের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি যে মেইল চাই সেই মেইলে দিতে হবে, যে পাসওয়ার্ড চাই সেটাই দিতে হবে, বা যেটার স্ক্রিনশট চাই সেটাই দিতে হবে, অন্য কিছু দিলে হবে না। দিলে কাজ রিজেক্টেড করবে, আর কাজ রিজেক্ট বেশি খাইলে এরকম ঝামেলা হবে। বুঝছেন? সাবধানে কাজ করতে হবে। এই হায়ার জব কিছু করেন, আস্তে আস্তে বেড়ে যাবে। এই যে হায়ার জবে নট স্যাটিসফাইড বেশি থাকলেই ঝামেলাটা হচ্ছে। হ্যাঁ, আপনার কিন্তু জবগুলো আসে হায়ারের উপরে। হায়ার কাজে যদি হায়ার জবে আপনি যত ভালো পারফরমেন্স দেখাইতে পারবেন তত বেশি আসবে। যারা ডাটা এন্ট্রি কাজটা হায়ার জব, যারা ডাটা এন্ট্রিতে ভালো পারফরমেন্স করে তাদের কিন্তু ডাটা এন্ট্রি বারবার দেয়। ঠিক আছে? আচ্ছা, কয়েকটা মেইলের কাজ করেন, ওটা ঠিক হয়ে যাবে মনে হয়। মেইল আর সাইড অ্যাপের কাজগুলো করেন। ঠিক আছে? ওকে। কি জানি, ফিজিউল ভাই একটু নিচে আসে।
হ্যাঁ 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 দেখতেছি, আপনি নিচে আসেন, একটু নিচে নামেন, নিচে। ওকে, ওকে ডিসক্রিপশন থাকেন। আচ্ছা, আই এম এ প্রফেশনাল এসইও এক্সপার্ট অ্যান্ড ডিজিটাল মার্কেটার। জি, ও প্রফেশনালি, ও আচ্ছা। আমার এই সেন্টেন্সটা গোলযোগ লাগতেছে কেন জানি, আই এম এ প্রফেশনাল এসইও এক্সপার্ট অ্যান্ড ডিজিটাল মার্কেটার। এটা একটু এডিট করতে হবে, এই সেন্টেন্সটা একটু গোজামিল হয়ে গেছে, সেন্টেন্সটা মিনিংফুল হচ্ছে না। একটু প্রথম সেন্টেন্সটা একটু চেঞ্জ করে দিবে। প্রফেশনালি দিছে, প্রফেশনালি যাবে, আই এম প্রফেশনাল ইন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও এক্সপার্ট, আপনি ইউজ করতে পারেন এখানে। বা আই এম প্রফেশনাল ইন ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও এক্সপার্ট। বা আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড এসইও এক্সপার্ট। প্রফেশনাল ইন দিলে ডিজিটাল মার্কেটিং হবে, ডিজিটাল মার্কেটার হবে না। আই এম যদি তাহলে হতো আই এম এ প্রফেশনাল, আই এম এ প্রফেশনাল দিলে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ইন হবে না তাহলে, ইনটা উঠাই দেন। হ্যাঁ, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, মার্কেটার কম, ইয়া এখানে ফুল স্টপ হবে না। হ্যাঁ ভাই, ওকে ঠিক আছে। ল্যাঙ্গুয়েজের এখানে বাংলা অ্যাড করে দিয়েন, বাংলাতে নেটিভ দিয়েন। বেঙ্গলি দেন, বিএন দেন, তাহলে আসবে। বিইএন। ওকে নিচে আসেন, ফেসবুক ইয়ে করে দেন কেন, ফেসবুক লিংক করে দেন কেন, ফেসবুক লিংক করে দেন, টুইটার লিংক করে দেন, তারপর স্কিলে আসেন। স্কিল, ডাটা এন্ট্রি, এসইও, ডিজিটাল মার্কেটিং, কিওয়ার্ড রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং, তারপর হচ্ছে যে ক্লাসিফাইড পোস্টিং, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, তারপর হচ্ছে ওয়েব রিসার্চ দেন। তো হ্যাঁ নিচে আসেন। শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, আর সার্টিফিকেশনটা হচ্ছে আপনার কোর্স কোথাও করছেন কিনা সেটা, ওটা এডুকেশন, আপনি অনার্স মাস্টার্স করছেন কিনা সেটা। কান্ট্রি বাংলাদেশ, আপনার ইউনিভার্সিটির নেম, যে প্রথমটাই তো ন্যাশনাল ইউনিভার্সিটি প্রথমটাই। হ্যাঁ, টাইটেল দেন, টাইটেলে ক্লিক করেন, তারপরে বিএসসি না বিএ সেটা লেখেন, না এমবিএ কোনটা, এমবিএ। সাবজেক্ট দেন, ম্যানেজমেন্ট আসতেছে না কেন, এই যে ম্যানেজমেন্ট চলে আসছে। ওকে, গ্রাজুয়েশন ইয়ার দেন। ভাইয়া সাবজেক্টের নাম কি? এমবিএ সাবজেক্ট মেজর, মেজর ওনার যদি আপনি ইয়া আপনার সায়েন্সে করেন সেক্ষেত্রে তো আপনার ইয়া হবে, কি জানি হচ্ছে যে বিএসসি হবে, আর উনি তো কমার্সে, এখানে এমবিএ বা বিবিএ থাকবে।
অনার্স তো বিবিএ আর হচ্ছে মাস্টার্স এমবিএ। আর হচ্ছে যে এখানে আপনার ইয়াতে কি জানি সায়েন্সের কোনো সাবজেক্টে গেলে তো আপনার ডিজিটাল মার্কেটিং, তারপর সার্টিফিকেট ফর্ম, এই যে ইয়া ভাইয়ার ফারুক ভাইয়ের এই ইয়াটা দিয়ে দেন, প্রতিষ্ঠানের নাম দিয়ে দেন, এমআরআইটি অথবা অন্য যে কোনো আইটি দিতে পারেন। হ্যাঁ যাবে, সমস্যা নেই। হ্যাঁ এলইডিপি দিলেন কই, দিয়ে ওটা অ্যাড করে দেন, এলইডিপি দেন, ওটা 2020 দেন। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, আমার এখানে আসার আগেই চলে গেছে, আপাতত আর কিছু নাই। তারপর নেক্সট, নেক্সট কে আছেন? হ্যাঁ হ্যাঁ দেন, যে কেউ খুশি দেন, দ্রুত দেন। হ্যাঁ দেখা যাচ্ছে, ছবিটা একটু আরো উন্নত মানের করতে হবে। ভাইয়া এই কথাটা দিয়ে না, ভাই যে সেটা খুব সুন্দর লাগছে, যেটা আমি আমাদের সমবয়সী বলে সাজিয়ে দেয়। আচ্ছা তো আছে আপনাদের সমবয়সীদেরকে ওকে হ্যালো দেন অথবা হাই দেন, এই দিয়ে তো এটা আর ইয়ে হয়, যেহেতু একজন আসবে তাকে সম্মান সুযোগ দিতেই হয়। এই যে মার্কেটারের পর ওখানে গ্রামাটিক্যাল মিস্টেক আছে, অনেকগুলো গ্রামাটিক্যাল মিস্টেক আছে, গ্রামাটিক্যাল মিস্টেকগুলো শেষ করে এডিট ডিসক্রিপশনে যান, দেখেন যেখানে যেখানে যেটা নিচে ক্রস আছে ওখানে গ্রামাটিক্যাল মিস্টেক আছে। এই যে মার্কেটারের পর এখানে এই যে ফুল স্টপের পর স্পেস হবে, তারপর এই যে লিড জেনারেশনের ফুল স্টপের পরে স্পেস, তারপর মার্কেটিং এর পর স্পেস, যেগুলাতে লাল দাগ আছে দেখেন সবগুলাতে একটা করে ফুল স্টপের পর স্পেস হবে। স্যার নামে লাল দাগ থাকবে, নিচেগুলো ঠিক করেন, নামে লাল দাগ থাকবে রে ভাই, নাম তো আর গ্রামার না। ভাইয়া কি বলেন? আমরা যারা নিউ আমাদের কি সেভেন অ্যাকাউন্ট সবাইকেই খুলতে হবে। আচ্ছা লাস্ট ক্লাসের গুগল ড্রাইভের লিঙ্কটা ওনাকে দিয়ে দেন তো, কালকে যে ক্লাসটা হয়েছে, যে নাম্বার হবে যে রেকর্ড করছে সে ওটা ইয়ে করে দেন, হচ্ছে যে ওনাকে শেয়ার করে দেন। নাম্বার হবে বলতে চাই। আমার কি কি ডাকতেছেন আপু? না ওই যে সাব্বির ভাইয়াকে বলতেছি যে উনি কমাগুলো দেখেন, ওই সাব্বির নামের সাথে কমাটা হবে, তারপর একটা স্পেস, ও আচ্ছা, লিড জেনারেশনের সাথে কমা হবে, তারপরে স্পেস, উনি আগে স্পেসের জন্য কমা হ্যাঁ দেওয়ার পরে শিওরের কথা, দুই দিকে এক্সপ্রেস দিয়েছেন কেন রে ভাই? লিড জেনারেশনের পরেই আপনার কমা হবে, তারপরে স্পেস হবে, স্পেস পরে পরে শুরু হবে, ইয়ার শেষে আপনার কমা হয়, তারপরে আমি খেয়াল করি। ভাইয়া ফেসবুক বানান লাল হয়ে আছে কেন? হুম, ফেসবুক অ্যাপটা সম্ভবত বড় হাতের হবে এখানে, যার কারণে ওটা লাল হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করেন তো ফেসবুকের উপর। ওকে আপডেট করে দেন, দ্রুত করেন, আর অনেকের দেখা বাকি আছে।
ওয়েব রিসার্চ দিছেন? ওয়েব রিসার্চ জানি মনে হয়। ভাইয়া এসএমএস মার্কেটিং দেওয়া যাবে না? হ্যাঁ যাবে, সমস্যা নেই। হ্যাঁ স্টপ করে দেন, অন্যকে। হ্যাঁ স্টপ করে দেন, অন্যকে শেয়ার করার সুযোগ দেন। আপু অন্যরা শেষ করুক, তারপরে আবার আপনি। অন্যরা শেষ করুক, একবার একবার করে দেখাক সবাই, তারপর আবার দেখা। আচ্ছা একজন একজন করে স্ক্রিন শেয়ার করেন, সবাই একসঙ্গে স্ক্রিন শেয়ার করতেছেন কেন? আচ্ছা স্ক্রিন শেয়ার কে করছেন? আচ্ছা ওকে, ছবিটা একটু গ্রো করতে হবে। আপনি বায়ো অ্যাড করেননি, ট্যাগলাইন যেটা, ট্যাগলাইন অ্যাড করেননি। আপনাদের তো পাড়ার কথা বলি নাই, আপনারা তো ইংলিশ পারবেন কেন? আপনাদের কালকে দেখাই দিয়েছিলাম না, অন্য প্রোফাইল থেকে যে আইডিয়া নিবেন। অন্য প্রোফাইল থেকে আইডিয়া নিতে বলছি ভাই, এটাও নিতে পারেন না? কারণ সে চুরি করা শিখাইলেও ভালো করে চুরি করতে পারে না সোজা। I am a digital marketer. I am Joy Kumar. I am a digital marketer. I am এত I am কেন ভাই? আপনি একবারে ইয়ে করে নিতে পারেন, আই এম জয় কুমার, এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং। তারপর আই এম ওয়ার্ক, আই এম ওয়ার্কিং, এটা কি সেন্টেন্স ঠিক আছে? আই এম ওয়ার্কিং মোর দ্যান 2 ইয়ার্স। এই যে দেখেন এখানে লিখে দেন আই এম জয়কুমার দাস, মার্কেটার, ওয়ার্কিং। I am Jaikumar Das. I am a digital marketer and working more than 2 years. নতুন বাহিনী সেটা দিতে জেনারেশন যে একটা পুলিশ কাপে বল হ্যাঁ না কমাটা রাখে আর এটি ও বড় করে দেয় জেনারেশনের পরে ওটা ইয়া হয়ে গেছে এসইও অপটিমাইজেশন হবে এটা এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অপটিমাইজেশন কেটে দেয়। জেনারেশনের পরে ওটা ইয়া হয়ে গেছে। 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 জেনারে
দেখো যে কমাটার আগে কি ছিল ফেসবুকের আগে যে কমা এই কমাটার সামনে কাজ করতে নিয়ে দিয়ে ক্লিক করো হ্যাঁ দেখো আরেকটু সামনে দিয়ে দিলাম হ্যাঁ আরো আরো কেটে দেয় আবার একটু ব্যাক করবে এইবার কমা দেন দিয়ে না না আপনি ইয়া দিচ্ছেন কেন ব্যাকস্পেস দেন একবার হ্যাঁ কমা দেন তারপরে হচ্ছে কমা দেন আর স্পেস দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলে তো সবগুলো হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কাটেন তাহলে এখানে অনেকগুলো রাখতে পারবেন ভাই সব জায়গাতে হ্যালো ভাইয়া সব জায়গাতে এত শর্টকাট না করে আপনি সোশ্যাল মিডিয়া ফেসবুক মার্কেটিং আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং ইউটিউব মার্কেটিং এগুলো দিলে জিনিসটা ভালো দেখা যায় আপনি সোশ্যাল মিডিয়া তো বুঝতে সব কিছুই বোঝা বাট আলাদা আলাদা করে দিলে আপনি টোটালি একটা ভালো ইয়ে দেখা যায় ভাই এখানে কাজটা দিয়ে নাম্বার দিলে নয় অত বড় করে লাভ নেই ক্লায়েন্ট একসাথে আর ভাইয়া জেনারেশনের পরে লেস দেন হয়ে গেছে ওটাকে কমা বানানো কমাতে স্পেস দেন এখন প্রতিবার কমা ও ফুল স্টপের পর স্পেস দিবে তারপরে এসিও দুবার লিখুন কেন নিচে লিখে মার্কেটিং এর পরে ফুল স্টপ রাখেন কমা কেটে দেন একদম ব্যাক স্পেস দিয়ে আপনি কেটে কেটে আসেন আপনার কিন্তু ডাবল স্পেস হয়ে গেছে একটা স্পেস দেন স্কিলস বানান ভুলেছে আর উপরে যায় স্কিলসের পরে ফুল স্টপ কমা দেন ফর ভিজিটিং মাই প্রোফাইল প্রোফাইলে তো আসে না প্রোফাইল ভিজিটিং ভিজিটিং ফর ফর আছে আইএনজি ভিজিটিং আবার স্পেস দেন আপনি ডাবল স্পেস দেন কেন বারবার ওই করতে কাজে আপডেট দূর থেকে কাজ করবে আচ্ছা ইয়া সাইকেল দিয়ে জি আমরা যখন ফেসবুকে কোনো পোস্ট এডিট করি তখন কিন্তু এডিটের আগে পোস্টগুলো সহ দেখা যায় হ্যাঁ এই পোস্টগুলো কি দেখা যায় না না এখানে যাবে এখানে দেখা যায় না, টেনশন নাই। কি অবস্থা, কার কি অবস্থা? আচ্ছা ওকে, তারপর ফেসবুক গুগল টুইটার হয়েছে, আচ্ছা তারপর স্কিল দিছেন আর ডাটা ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন সোশ্যাল মিডিয়া দিছেন, আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়াটাকে উঠে দেয়। ভাইয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা উঠায় দেন কারণ ফেসবুক ইনস্টা তো এগুলো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াটা উঠায় দেয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা থাকে। আপনার এসএমএম দিলেও হয়ে যায় কিন্তু এসএমএম সোশ্যাল মিডিয়া ঠিক আছে প্রোডাক্ট লিস্টিং দিছেন, ওয়েব রিসার্চ দিছেন, ওয়েব রিসার্চ প্রোডাক্ট লিস্টিং আচ্ছা হয়ে গেছে আপাতত। আচ্ছা সার্টিফিকেশন আচ্ছা হয়ে গেছে। নেক্সটে কে আছেন? স্ক্রিন শেয়ার করেন। নেক্সটে কে আছেন? স্ক্রিন শেয়ার করেন দ্রুত। জি বলেন। বসলাম। আচ্ছা আপনি পরে আসেন, সবারগুলো শেষ করি তারপর। ওয়ালাইকুম আসসালাম। ভাই একসঙ্গে একাধিক জন শেয়ার করেন কে? আচ্ছা আচ্ছা আমি
সবাই স্ক্রিন শেয়ার অফ করেন তো, আমি একজন একজন করে নাম করে ডাকি বারবার, এই যে শেয়ার কর। এখন স্ক্রিন শেয়ার করার সময় খুবই সবার তাল, একটা প্রোফাইল দেখা লাগবে, যখন বলি হোমওয়ার্ক দেখান তখন নাম ধরে ডেকেও পাওয়া যায় না, ঠিক আছে না, যে ভাই স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, দেখি মাইক্রো ওয়ার্কার্সে কতটা টাস্ক কমপ্লিট করছেন, মানে বলতে বলতে আমার ক্লাসে অর্ধেকই শেষ হয়ে যায়, তাও কেউ স্ক্রিন শেয়ার করেন। আর আজকে দেখেন, আর 2 দিন পরে যে পরীক্ষা যখন দেওয়া শুরু করবে, কার উপরে কে স্ক্রিন শেয়ার করবে কোনো হুঁশ থাকবে না। যখন বলি যে স্ক্রিন শেয়ার করে একটু কাজ করেন, তখন কেউ স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, উপর থেকে আসি, দেখি একদিক থেকে আসি। আমির হামজা ভাই স্ক্রিন শেয়ার করছেন? আমির হামজা ভাই, না করলে দ্রুত স্ক্রিন শেয়ার করেন। আর যদি একবার সিরিয়াল ব্রেক করেন আবার সবার শেষে হবে। হ্যালো ভাইয়া, জি, ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা ওকে। নেক্সট আনামুল হক ভাই। আনামুল হক ভাই, আনামুল হক ভাই শুনতে পাচ্ছেন? নেক্সট আসমাল হোসনা বৃষ্টি আপু। বৃষ্টি আপু শুনতে পাচ্ছেন? হ্যালো, আনামুল হক ভাই, বৃষ্টি আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা ওকে। আসমাল হোসনা বৃষ্টি আপু শুনতে পাচ্ছে না। ইলা আপু, আমি দেখাবো না ভাইয়া, কেন? ক্লাস মিস করতে তো আমি কালকে ক্লাস মিস করতে আজকে রাতে ভিডিও। হ্যাঁ, কালকে তো ভিডিও ভাইয়া রায়হান ভাইয়ার সঙ্গে সঙ্গে আপলোড করে দিছে, সেটা দেখে দেখে তো করতে পারতেন। সময় পাইলে আজকে করবো সপ্তাহে। আজকে দিনে আপনাদের পুরা ব্রেক ছিল, বিকালে ক্লাস করতেছেন একদম, তারপরেও করেন নাই। ভাইয়া বললাম কিছু অপারেশন, আজকে অপারেশন হয়েছে, আমি এসে ও ক্লাসে আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে। আমরা শরীফুল ভাইয়েরটা দেখছি। শরীফুল ভাই, আচ্ছা দ্রুত স্ক্রিন শেয়ার করেন। হৃদয় রহমান ভাই স্ক্রিন শেয়ার আপনার মাইক্রোফোন অফ করেন। ভাইয়া, জি, এই তো আসতেছে। ফেসবুক ডিফেক্ট করে হ্যাঁ, এটা কি শুরু করবো? আপনি অন্য একটা ব্রাউজারে ফাইবারে করেন, হচ্ছে ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ করেন, দেখেন অন্যদের গিগ গুলার ইমেজ গুলা দেখে আইডিয়া নেন। আচ্ছা, নিচে আসেন, নিচে আসেন। ওকে, ডিসক্রিপশন, দাঁড়ান ডিসক্রিপশনটা দেখি। ভাই, আপনারা ফ্রম বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলো দেওয়ার দরকার নাই, এগুলো তো আপনার প্রোফাইলেই থাকে, আপনি বাংলাদেশি না ইন্ডিয়ান না পাকিস্তানি সব থাকে। হ্যাঁ আছে, ঠিক আছে, শুনেন। নেক্সট, নেক্সটে যান, নিচে যান, লিঙ্ক অ্যাড করছেন, ফেসবুক টুইটার লিঙ্ক আপ করছেন। আচ্ছা ওকে, অ্যাড হয়ে গেছে অলরেডি। অ্যাড না হইলে ভাই বিএমস এর দরকার নেই, আপনারা তো গ্রাফিক ডিজাইনার না, আপনারা তো মার্কেটার, মার্কেটারদের জন্য বিএমস এর প্রয়োজন নেই। প্রোডাক্ট লিস্টিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম, ফেসবুক, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চটা অ্যাড করে নেই, ওয়েব রিসার্চটা অ্যাড করে দেন। ওয়েব রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং অ্যাড করছেন? ওয়েব রিসার্চটা দেন তাহলে। ওয়েব রিসার্চ দিছেন? হয়েছে, আপাতত হয়েছে। ডাটা এন্ট্রি, আচ্ছা ওকে।
এডুকেশন অ্যাড করছেন, এডুকেশন না, এখানে কিছু করতে হবে না, এখানে কিছু করতে হবে না ভাই। আচ্ছা ওকে, স্ক্রিন শেয়ার অফ করেন। আপনার বিএ ম্যাথমেটিক্স মানে ম্যাথমেটিক্স বিএ হয় কেমনে? বিএ তো আর্টসের সাবজেক্ট ভাই, ম্যাথমেটিক্সে পড়ে আপনার আহ, একটু জানেন না আপনি? ম্যাথমেটিক্সে তো বিএসসি হয়, বিএসসি টিচারের নাম শোনেন নাই? বিএ তো আর্টসের না, রাষ্ট্রবিজ্ঞান দর্শন এগুলোতে তো আপনার বিয়ে হবে। বাংলা, রাষ্ট্রবিজ্ঞান দর্শন এগুলো আর্টসের সাবজেক্ট, এটা আপনি তো সায়েন্সের সাবজেক্টে পড়তেছেন, আপনার তো এটা বিএসসি হবে, বিএসসি অথবা এমএসসি হবে। আচ্ছা, নেক্সটে আছেন কে? সাব্বির ভাইয়ের আচ্ছা ইয়া ভাইয়ের পরে সুফিল ভাইয়ের পরে বই গেল লিস্টে কি? হৃদয় ভাই, হৃদয় ভাই স্ক্রিন শেয়ার করছেন? শফিউল ভাই স্ক্রিন শেয়ার ইয়া অফ করেন, মাইক্রোফোন অফ করেন। হৃদয় ভাই স্ক্রিন শেয়ার করছেন? হৃদয় ভাই শুনতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার করছেন? স্ক্রিন শেয়ার করছেন আপনি? দ্রুত দ্রুত স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া আপনি এখনই এনার পরের জন্য নামটা বলে রাখেন। আচ্ছা, এনার পরে কি আছে? জিয়াউর রহমান ভাই তো মানে আজকে নতুন জয়েন করলো, সেক্ষেত্রে তো উনি ইয়ে করতে পারবে না। হেল্পিং ইউ টু ডু মোর বিজনেস, ওকে। নিচে আসেন। ওকে, বাংলা উর্দু অনেকগুলা পান দেখি ভাই, নিচে আসেন আরো। আচ্ছা আচ্ছা, একটু ডিসক্রিপশনটা দেখি, একটু উপরে উপরে একটু জুম করে নেন ভাই, অনেক ছোট। ওকে। That's all adds up to one goal. ওকে, চলবে। এখানে এটার স্পেল, এটার মানে কি ঠিক আছে? এক্সিলেন্ট না, এটা কি এক্সিলেন্স কি দিছেন এটা? এই যে গোলের পরে মানে কি? এক্সিলেন্সের মানে কি? আচ্ছা ওকে, নিচে আসেন। দুটো ওয়ার্ডের মিনিং আমি জানি না তো, তাই আপনার কাছে শুনে নিলাম। টুইটারটা ইয়া করে নিয়ে লিঙ্ক আপ করে নিয়ে টুইটার অ্যাকাউন্ট খুলে। আচ্ছা নিচে আসেন। স্কিল, প্রোডাক্ট লিস্টিং, হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম, এসইও, লিড জেনারেশন, তারপর হচ্ছে যে ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি মিসিং হয়ে গেছে আপনার, ডাটা এন্ট্রিটা অ্যাড করে দেন। ও ডাটা এন্ট্রি আছে, আচ্ছা। ও রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং, মাইক্রোসফট ওয়ার্ড, মার্কেটিং, আচ্ছা তাহলে হয়ে গেছে। নিচে আসেন দেখি। আচ্ছা, তো এমবিএ দিলে দিনাজপুর গভর্নমেন্ট কলেজে সরাসরি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে দিবে। কলেজ দিলে আমাদের এখানে কলেজ তো ভার্সিটির আন্ডারে, ওরা তো অত নাও বুঝতে পারে, এখানে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে দিবে। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে আপনারটা। তারপর জিয়াউর ভাই তো আজকে নতুন না, তারপরে কি আছে? জীবন কুমার ভাই। আচ্ছা, ওনাকে কেউ না, আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকলে ওখানে ক্লিক করলে ওরা অটো ভাবে ইয়া একটা পপ আপ উইন্ডোজ ওপেন হবে, ওখানে অ্যালাউ করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট আছে? আচ্ছা
আচ্ছা রায়ান ভাই, ওনাকে গতকালকে ক্লাসের লিংকটা দিয়ে দেন তো, উনি এখন দেখে দেখে অ্যাকাউন্টটা খুলে নিবে। আচ্ছা, জিওর ভাইয়ের হ্যাঁ সেই সাথে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপে আমি অনেক জয়েন হওয়া আচ্ছা, আপনি আমাকে নক দিয়ে আমি অ্যাড করে দিব এখন। আর আমি যদি আপনাদের এখন দেখে দিতে পারি আমরা সেটা ভিডিও করলে হ্যাঁ, এই যে লাস্ট ক্লাসের ভিডিওটা ওনাকে দিয়ে দেন, এই যে চ্যাট বক্সে দিয়ে দিবে এখন, আপনি নিয়ে ওটা ইয়ে করে দিন। আচ্ছা, আপনি যদি সকালে ক্লাসের কথা বলছিলেন না বিকালে? জি আমি সকালে আচ্ছা, তাহলে ওমর ফারুক ভাই আপনার ফেসবুক প্রোফাইলটা দেন, ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, উনি আপনাকে আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নেবে এখন। ওকে ভাইয়া দিচ্ছি। আচ্ছা, তারপরে স্ক্রিন শেয়ার কার করার কথা? আহ, কে আছে লিস্টে? জয় কুমার দাস তো স্ক্রিন শেয়ার করছে, কামাল ভাই স্ক্রিন শেয়ার করছে, মাজেদ ভাইয়া। হ্যাঁ স্যার আমি এটা আসলে নতুন একটা ডিভাইস ম্যানেজ করতে পারিনি স্যার আমি তো ভাবছি অ্যাকাউন্ট না খুলতে পারলে তো সমস্যা ভাই, অ্যাকাউন্ট যদি না খুলতে পারেন আপনার তো পুরাতন অ্যাকাউন্ট আমি সাবমিট করতে পারবো না। আচ্ছা আমি অ্যাকাউন্ট খুলতে চাই আর আমি অ্যাকাউন্ট খুলে আমি তবে স্যার আমার একটু সময় স্যার আজকে খুলতে একটু আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর মেহেদি ভাই, ভাই তো অনেকগুলো নাম নিয়ে নিচ্ছে, জাহিদ, মেহেদি, তারপর নয়ন। ভাই এতগুলা মানুষের হক নষ্ট করে ফেলছে, জলদি স্ক্রিন শেয়ার করে। আচ্ছা ঠিক আছে ভাই, স্ক্রিন শেয়ার করেন। আপনি নাম তিনটা রাখি দিছেন, আমি কেমনে এখন কোনটা ধরে ডাকবো আর কোনটা ধরে না ডাকবো? জি ভাই একদম না, এখনো স্ক্রিন শেয়ার হয়নি, এই যে আসতেছে। আচ্ছা, আপনারা সবাই সিকিউরিটি কোশ্চেন অ্যাড করছেন তো? আচ্ছা, ছবিটা ভাই আর একটু ইয়া হইতে হবে, যেন ফেসটা ভালোভাবে বোঝা যায়। আপনি মানে উপরে মানে হাফ ছবি অ্যাজ ইউজুয়ালি রাখলে ভালো হয়। হাফ ছবি মানে আর কি, মানে 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 ফুল ফেস না দিয়ে অর্ধেকটা থেকে, যেন ওইটুক বোঝা যায়। আপনি একদম ফের আবার জবে যেভাবে অ্যাপ্লিকেশন করার পিছনে ব্যাকগ্রাউন্ড ছবি, স্টুডিও ছবি দরকার নেই, এমনি একটা যেন ভালো ছবি হয়, ঠিক আছে? ওকে, দেন নিচে আসেন, ভালো ট্যাগলাইন ইউজ করছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডেসক্রিপশনটা দ্রুত লিখে ইয়ে করেন, কারণ গিগ দিতে হবে আমাদেরকে। আচ্ছা ওকে, স্কিল কি কি অ্যাড করছেন? ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, এসইও, ইমেল, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং অ্যাড করে দিন। ওয়েব রিসার্চ আর প্রোডাক্ট লিস্টিং। আচ্ছা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটাও অ্যাড করে দেন। সবাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাড করে দেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কথা ভুলে গেছি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাড করে দেন সবাই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। সার্টিফিকেশনটা অ্যাড করে নেন। ডিজিটাল মার্কেটিং, তারপরে ইয়ে দেন, কোর্স কই থেকে করছেন, কোথাও যদি না থাকে, লোকাল আইটি যদি না থাকে, এই যে ওমর ফারুক ভাইয়ের দিয়ে দেন, এমআর আইটি না কি জানি ওইটা দিয়ে দেন। সবাই এই জিনিসগুলো একা একা করে নেন, তাহলে হচ্ছে যে স্ক্রিন শেয়ার করে এগুলো করতে হবে না, তাহলে দ্রুত হবে যাদের এগুলো মিসিং আছে। হুম।
যাদের এগুলো মিসিং আছে স্কিল, তারপর হচ্ছে যে লিঙ্ক আপ, তারপর হচ্ছে যে সার্টিফিকেশন, এডুকেশন, এগুলো একা একা এডিট করে নেন যেন আমার স্ক্রিন শেয়ার করার সময় আপনার সবগুলো আমি ওকে দেখি। ঠিক আছে, আমি খালি চেক করতেছি। আতিকুর রহমান ভাইয়ের কি অবস্থা? আতিকুর রহমান ভাই স্ক্রিন শেয়ার করেন দ্রুত। জি বলে। সবগুলো করতে হবে না, তবে যত বেশি দিবেন তত আপনারই ভালো, প্রোফাইলটার জন্য ভালো। আচ্ছা হ্যাঁ ইলেকট্রিসিটি আপনি অপেক্ষায় থাকেন এখন, আগে এই দিক থেকে আসি তারপর আপনার। আচ্ছা কে জানি আতিকুর রহমান ভাই কি স্ক্রিন শেয়ার করছিলেন আপনি? আতিকুর রহমান ভাই, মনিরুজ্জামান ভাই, ওনার, হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন দ্রুত। আচ্ছা আতিকুর রহমান ভাই স্ক্রিন শেয়ার করছে, আপনি একটু অফ থাকেন দেখি। এই ভাই ছবি একটু মানে একটু সামনাসামনি নিয়ে আসেন, এইভাবে বাঁকা ঝাঁকা হয়ে থাকলে হবে ভাই? এটা ফেসবুক টুইটার না ভাই, এটা ফাইবার। এখানে একটু প্রফেশনালিজম ধরে রাখতে হবে। এই কুকিজে গট ইট করে দেন, কুকিজে যে গট ইটে ক্লিক করেন, কুকিজের এখানে গট ইট ক্লিক করেন। ক্লিক হয়নি তো? কুকিজটা গট ইট ক্লিক করেন। ডিসক্রিপশনে একটু লিখলে আমি একটু দেখি তো কোনো কানেকশন আছে হ্যাঁ ঠিক আছে, ওকে নিচে আসেন। ওকে আরো নিচে টুইটারটা লিংক আপ করে দিয়েন। এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে যে ওয়েব রিসার্চ, এগুলো অ্যাড করে দেন। বাকিদের আমি যে স্কিলগুলো বলছি এদের মধ্যে যদি কোনোটা মিসিং থাকে এগুলো অ্যাড করে নেন। প্রোডাক্ট লিস্টিং দিছেন? প্রোডাক্ট লিস্টিং দিছেন। প্রোডাক্ট রিসার্চ, তুমি খাওয়া দাওয়া করো নাই? খাওয়া দাওয়া করতে হবে না? ওই যে এগুলা বাকিগুলো যেটা আছে অ্যাড করে নিয়ে নিচে আসেন তো দেখি। এডুকেশন অ্যাড করছেন, সার্টিফিকেশন অ্যাড করছেন। আচ্ছা ওকে, স্ক্রিন শেয়ার অফ করেন। নেক্সটে কে আছেন? মনির ভাই, মনির ভাই স্ক্রিন শেয়ার অন করে দেন। তারপর ওমর ফারুক ভাই প্রিপেয়ার্ড হয়ে থাকেন, ওমর ফারুক ভাই। তারপর হচ্ছে সাইফুল ইসলাম ভাই, আপনারা প্রিপেয়ার্ড হয়ে থাকেন। হ্যাঁ দেখতে পাচ্ছি, যান ফাইবারে যান। ওকে, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট। ওকে, তারপর নিচে ডেসক্রিপশনে আসেন। হ্যাঁ হ্যাঁ ভাই দেখতেছি, একটু জুম করে নিলে ভালো হয় আমার জন্য, চোখের যে নালে সমস্যা হয়ে যাবে। ফর ইয়ার এক্সপিরিয়েন্স ইন ডিজিটাল মার্কেটিং সেক্টর আই ক্যান গিভ। আচ্ছা ঠিক আছে, কিন্তু হচ্ছে যে এখানে একটু সমস্যা হলো, ডিসক্রিপশনে দিচ্ছেন 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স, কিন্তু আপনার জয়েনিং হচ্ছে এই বছর। ঠিক আছে, সেক্ষেত্রে ওই জিনিসটা একটু ক্লিন করে দেওয়া উচিত যে আমি হচ্ছে যে আগে অন্যান্য মার্কেটে 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে এই সেক্টরে, অন্যান্য মার্কেট প্লেসে আগে কাজ করছেন, ফাইবারে নতুন। ঠিক আছে, এই টাইপের কিছু লিখে দেবেন। ওকে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো নিচে আসেন।
ওকে, ফেসবুকটা লিংক আপ করে নিয়েন, টুইটারটা লিংক আপ করে নিয়েন। আচ্ছা, টুইটার অ্যাকাউন্ট খোলার সময় আপনাদেরকে বলি আরেকটা, যে টুইটার অ্যাকাউন্ট খোলার সময় নেমটা একদম রিয়েল নেম দিবেন, এবং হচ্ছে যে ইউজার নেমটা ট্রাই করবেন ফাইবারে যে ইউজার নেমটা সেই সেম ইউজার নেম ইউজ করতে। টুইটারে ইউজার নেমটা ফাইবারে ইউজার নেমটা সেম যেন হয়, এটা ট্রাই করবেন। যদি একান্তই না পান তাহলে তো আর কিছু করার নেই। আচ্ছা, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, তারপর গেস্ট পোস্টিং, অন পেজ অপটিমাইজেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওকে, ওয়েব রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট রিসার্চ গুলো অ্যাড করে দিয়েন। নিচে আসেন, বিএ ইংলিশ। ওকে, এই যে আমাদের ইংলিশের তো স্টুডেন্ট আছে, আমাদের ইংলিশ এক্সাম দিতে খুব কষ্ট হবে না। ইনশাআল্লাহ ভাই। আচ্ছা তিনটা সাবজেক্ট বেশি নিচ্ছে, তিনটা পড়া আছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আপনি অফ করে দেন। আমরা উমর ফারুক ভাইয়ের কাছে যাই। উমর ফারুক ভাই আসেন। ভাই শেয়ার করতেছে, হ্যাঁ আছে। তারপর সাইফুল ভাই প্রিপেয়ার্ড হয়ে থাকেন। তারপর মিস্টার জেমস ভাই প্রিপেয়ার্ড হয়ে থাকেন। মিস্টার জেমস ভাই আপনার প্রোফাইল পিকচারে ছবি, আপনার ছবি দিয়ে রাখেন। আর রনি ভাইয়া আপনার মাইক্রোফোনটা অফ করে ছবিটা ভাই, আপনার ছবিটা একটু ইয়ে হয়ে গেছে, ছবিটা আমার একটু, ছবিটা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আমার ছবিটার প্রবলেম হয়ে গেছে কি যে আমার যে আগের যে ছবিগুলো ছিল ফাইবারে দেওয়া ছিল, এগুলো দিলেই আর অ্যাকসেপ্ট করে না, এইটা পরিস্থিতি আছে। আচ্ছা আচ্ছা, এটা মানে কি বয়সকালের ছবি নাকি? বয়স তো অনেক হয়ে গেছে। আচ্ছা, ওইটাই তো বললাম যে বয়সকালের ছবি নাকি। এই 4 বছর পার হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ, এই জন্যই তো বললাম যে সেই বয়সের ছবি নাকি ভাইয়া। হ্যাঁ সেই বয়সের ছবি আর কি, আগেকারে। মানে এইসব ছবি দেখে ভাবি পছন্দ করছে আপনাকে নাকি? ইনশাআল্লাহ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা সম্পর্ক করে বিয়ে করছি তো। আচ্ছা আচ্ছা। ভাবির বাসা কোথায়? সাতিলপুরে। ও আচ্ছা, কাছাকাছি তো। আপনার বাসা তো ইয়াতে না, সুন্দরগঞ্জে না? আমার তো হচ্ছে নলডাঙ্গা, ও, আর ওদের হচ্ছে সাতিলপুর, 9 কিলো আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওকে, নিচে আসেন দেখি বাকিগুলা কি অবস্থা। ওকে, অনেক বিষয়ে এক্সপিরিয়েন্স দিয়ে দিচ্ছেন, সমস্যা নাই। ওকে, নিচে আসেন। টুইটার ইয়ে করে দিচ্ছেন, টুইটার ফেসবুক টুইটার আলাদা অ্যাড করে দিয়েন। ফেসবুকে অ্যাড করে। ওকে, নিচে আসেন, স্ক্রিনটা গুলো দেখি। লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ফেসবুক এফিলিয়েট, ওকে, ইনস্টাগ্রাম মার্কেটিং, প্রোডাক্ট ডিসিশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, ঠিক আছে, ওকে। এডুকেশন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শেষ, আপনার প্রোফাইল লেখা শেষ, আর দেখতে হবে না। তারপর সাইফুল ভাই, সাইফুল ইসলাম ভাই, জি বলেন। এখন একটু বাড়লো, তাও কতটা ক্লিয়ার না। হ্যাঁ, স্কিল গুলো অ্যাড করে নেন, আপনি সার্টিফিকেট অ্যাড করে নেন। আচ্ছা, ওকে, নিচে আসেন। ভিডিও এডিটর, যদি ভিডিও এডিটিং করতে পারেন ভিডিও এডিটর রাখতে পারেন। তারপরে আপনি ওয়েব রিসার্চটা দিয়েন, ডাটা এন্ট্রি দিচ্ছেন কি? ডাটা এন্ট্রি দিচ্ছেন, ওয়েব রিসার্চ দেন নাই, প্রোডাক্ট লিস্টিং দেন নাই। আচ্ছা, ওয়েব রিসার্চ দিচ্ছেন, প্রোডাক্ট লিস্টিং তাহলে মনে হয় দেন নাই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা দিয়ে দিয়েন। ওকে, হ্যাঁ, নিচে আসেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিচ্ছেন, আবার এসএমএম দিচ্ছেন কেন? সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাই তো এসএমএম, একটা উঠাই দিয়েন। হ্যাঁ হ্যাঁ, নিচে আবার এসএমএম দিচ্ছেন কেন? একই জিনিস তো ভাই, দুইবার তো দেওয়ার দরকার নেই। এই যে নিচে এসএমএম, হ্যাঁ। আচ্ছা, ওকে, নিচে আসেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে।
জি আপু বলেন। আচ্ছা। যখন হচ্ছে ডাটা এন্ট্রি কাজগুলো করি তখন তো এক্সেল এর কাজ লাগে তাই না? হুম। আমি রামজা ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, ওইগুলো হ্যাঁ রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর ডাটা এন্ট্রি যে আলটিমেট জানে এক্সেল এর কাজ পারেন আপনি, বা ওয়ার্ডের কাজ পারেন। আমির হামজা, আসমাল হোসনে আপু, দুজনের যে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। ওকে, ডিসক্রিপশন অ্যাড করার জন্য ওই যে ইয়া করতে হবে আপনাকে, হচ্ছে যে অন্যান্য প্রোফাইলগুলো ডিজিটাল মার্কেটিং এর উপর অন্য একটা ব্রাউজারে ফাইবারে গিয়ে সার্চ করবেন। সার্চ করলে আপনার যে প্রোফাইলগুলো আসবে তাদের প্রোফাইলে ঢুকে ওখান থেকে ডিসক্রিপশন 4-5 জনের লেভেল 1 বা লেভেল 2 সেলারের ডিসক্রিপশন দেখে আইডিয়া নিয়ে আপনি অ্যাড করে দিবেন, ঠিক আছে? নিজের মতো করে একটা করে, ফুল ফুল কপি পেস্ট কারো করবেন না। তাদের কাছ থেকে আইডিয়া নেবেন এবং নিজের মতো করে লিখবেন। আচ্ছা ওকে, নিচে আসেন। এডুকেশন, সার্টিফিকেশন কি দিচ্ছেন? এমআরআইটি আছে, ওকে। সার্টিফিকেশন অ্যাড হয়েছে, আচ্ছা। ডাটা এন্ট্রি স্কিলগুলো দেখি আপনার। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। আপনি তো ডিজিটাল মার্কেটিং দিচ্ছেন, ওয়েব রিসার্চ দেননি, প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্ট লিস্টিং দেননি, না প্রোডাক্ট লিস্টিং দিচ্ছেন, ওয়েব ওয়েব রিসার্চটা দেননি। অ্যাড নিউ আসতেছে না, তাহলে আপনার ইয়ে শেষ হয়ে গেছে স্কিলের। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ড, অফিস, এই যে ওয়ার্ড অফিস জানলে তো ওয়ার্ডও জানবেন, পাওয়ার পয়েন্টও জানবেন, এই তিনটা তো একই জিনিস ভাই। অফিসের মধ্যে তো ওয়ার্ড আর পাওয়ার পয়েন্ট থাকে, একটা দিলে আর দুটো তো দেওয়ার দরকার নেই। ওয়ার্ড আর পাওয়ার পয়েন্ট ডিলিট করে দেন। অফিসের মধ্যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট তিনটাই থাকে। আমির হামজা ভাই কি ইলেকট্রিসিটি আসছে? স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি ভাইয়া। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন আপু শেষ। একটু দেরি, নেটটা শেষ হোক তারপর। আমি রামজা ভাই একটু আগে করতে পারিনি, সবার কাছেই যাব আস্তে আস্তে। আসমানুল হোসেন আপু, আপনি ওইটা ডিলিট করে নতুন ওইটা ইয়াটা অ্যাড করে দেন, আর স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। আমির ভাই স্ক্রিন শেয়ার করেন দ্রুত। আরামুল হক ভাই মাইক্রোফোন অফ করে রাখেন। আরে ভাই, ছবি ছবি ছবি, এত বাঁকা চাকা কেন? ছবিটা আমি পরে আচ্ছা, ছবিটা পরে কি ব্যাপার আপনার প্রেজেন্টেশন আসতেছে না কেন? হ্যাঁ একটু জুম করে নেন ভাই। আচ্ছা ওকে, নিচে আসেন। Visual data entry, SEO, social media marketing, email marketing, SMM, web research, Facebook, Instagram, প্রোডাক্ট আর ইনস্টাগ্রাম মার্কেটিং, প্রোডাক্ট লিস্টিং দুইবার হয়ে গেছে। প্রোডাক্ট লিস্টিং দুইবার হয়ে গেছে। ওকে, নিচে আসেন। ওকে, হয়ে গেছে, শেষ আপনার, ঠিক আছে মোটামুটি। ফোন ভেরিফাই সিকিউরিটি কোশ্চেন অ্যাড করছে? আচ্ছা,
আচ্ছা স্টপ করেন। আমরা সিরিয়ালে কার কাছে ছিলাম? শফিউল ভাইয়ের কাছে দেখছি। শফিউল ভাই, ও সরি সাইফুল। আচ্ছা, সাইফুল ভাই কি এটা কি ওই যে বাংলা লিঙ্কে অ্যাড করে সেই সাইফুল ভাই নাকি? আমি সাইফুল, ওই যে কি সুন্দর করে বলে না, এতদিন পরে আসছো আমি সাইফুল তোমার হাজবেন্ড, সেই সাইফুল ভাই নাকি? ও আচ্ছা আচ্ছা। মৃণাল সরকার হয়ে গেছে কি? মৃন্ময় সরকার তো হয়ে গেছে, তারপর আরেকজন বাকি আছে। মৃণাল সরকার ভাই হয়েছে না? আচ্ছা দাঁড়ান সিরিয়ালে যাই। মুরাদ 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 ভাই, মুরাদ ভাই হয়েছে কি? মুরাদ ভাই কথা বলতেছে না, নাইট ভাই শুরু করে। নাইট ভাই শুরু করেন, অনেকগুলা বাকি আছে এখনো। দ্রুত ভাই দ্রুত। নাইট ভাইয়ের পর রেডি থাকবেন নোমান ভাই। নাইট ভাই কি ব্যাপার, আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না? নেটওয়ার্কের সমস্যা নাকি? নোমান ভাই রেডি আছেন? হ্যালো হ্যালো, নোমান ভাই, নাইট ভাই, কারো রেসপন্স পাওয়া যাচ্ছে না। তারপর ইয়া আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, রিপন ভাইয়েরটা তো মনে হয় দেখছি। রায়ান ভাইয়েরটা দেখা হয়েছে? রায়ান ভাই দেখাক, তারপর সাব্বির ভাই আপনি। রায়ান ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে নিচে আছেন। আপনি তো গ্রাফিক্স এর কাজ করেন, আপনার চেহারা তো হচ্ছে চকলেট কালার হয়ে আছে কেন? চেহারাটা একটু ফুটাই নিয়ে আসেন, এখানে সুন্দর ছবি আছে ওখানে। দরকার হলে মুখে একটু মানে দুই সাইডে দুইটা এই যে জলপাই পাওয়া যায় না, জলপাই লাগায় গাল মুখ ফুলে টুলে বসবে, ঠিক আছে? আচ্ছা একটু একটু জুম করে নেন ভাই, আমার চোখ নষ্ট হয়ে যাবে। এমনি ল্যাপটপ আমার থেকে 2 হাত দূরে, আপনারা যদি আরো জুম করে নেন, ল্যাপটপ তো হচ্ছে যে একবারে কাছে নিয়ে আসতে হয়। তা আচ্ছা, আপনার ইউজার নেম আর এটা ঠিক আছে না? একটা এখানে হ্যালো আই এম যেটা দিছে না ওইটা? না না, একই রাখতে হবে তো। আপনি এখানেই তো আলাদা হচ্ছে 2 নম্বরই করতেছেন, এখানে নাম একটা এখানে নাম একটা, একই নাম রাখবেন, ঠিক আছে? ইউজার নেমে যেটা রাখবেন। আপনি শুধু রায়ান দিছেন, রায়ান রায়ান। আচ্ছা ওইটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে নিচে আসেন। এই, কি হলো ভাই? একটু একটু অ্যাকাউন্ট সিকিউরিটিতে যায় কেন যে ভাই? প্রোফাইলে যান না, প্রোফাইল দেখি আপনার প্রোফাইলে ছবি কই?
দেখতে পাচ্ছি আপনি বায়ো অ্যাড করেন নাই, প্রোফাইল পিকচার অ্যাড করেন নাই, এখনো তো কিছুই অ্যাড করেন নাই। নিচে আসেন, ডিসক্রিপশন অ্যাড করছেন, ওকে। স্কিল আরো কিছু অ্যাড করতে হবে, স্কিল সব অ্যাড হয়নি। ফেসবুক ডিজিটাল মার্কেটিং, ডাটা, আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অ্যাড করেননি, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাড করেননি, এগুলো সব অ্যাড করতে হবে তো। হ্যাঁ, দ্রুত এগুলো অ্যাড করে নেন। আর হচ্ছে কি জানি, সার্টিফিকেশন অ্যাড করছেন? আচ্ছা, ওকে। সিকিউরিটি কি দেখাবে? সিকিউরিটিতে কি সমস্যা? আচ্ছা, ওকে, দ্রুত। হ্যাঁ হ্যাঁ, ওইটা দিবে। আমরা খাওয়া দাওয়া করি আসলে, কি আজকে কোন দিকে দেখাচ্ছে, নাস্তা নিয়ে আসে। পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করা লাগবে না তো, আপনার পাসওয়ার্ড তো আগে দেয়া আছে। বাকিগুলা ইনফরমেশন গুলো অ্যাড করে নেন ঠিকঠাক করে দ্রুত। তারপর নেক্সটে কি আছে নিশ্চিত শেয়ার করেন। নেক্সটে কি আছে আমাদের পরকে? তোমার যেহেতু আসবে পোস্টার করতে হবে কালকেই সবগুলো
ভুল হয়েছে, অ্যান্সার ভুল হয়েছে। এই জন্যই বলছি যে সিকিউরিটি কোশ্চেনটা দেওয়ার পর স্ক্রিনশটটা নিয়ে রাখবেন। প্রথম সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার ভুল হয়েছে আপনার। হ্যাঁ, ওই যে দেখেন পানি নাগর ভুল হয়েছে। দুটা ছোট হাতে যদি দিচ্ছে ছোট হাতে দেন, বড় হাতে দিয়ে যেটা যেভাবে দিচ্ছে সেটাকে সেইভাবেই রাখতে হবে। আপনাদেরকে বারবার বলছি সিকিউরিটি কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। এটা দেওয়ার পরে অ্যান্সারটা দেওয়ার পর স্ক্রিনশট দিয়ে রাখেন। স্ক্রিনশট দিয়ে রাখেন এই কেন? এটা যদি হারাই ফেলেন তাহলে এই অ্যাকাউন্ট ভাঙা দিয়ে নতুন অ্যাকাউন্টে যান, বাম সাইডে অ্যাকাউন্টে আছে, বাম সাইডে অ্যাকাউন্ট, এবার এখানেই আছে বাম সাইডে অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে নিচে দেখেন অ্যাকাউন্ট ডিএক্টিভেশন আছে। এই যে আই হ্যাভ এ লিভিং রিজন, এটা সিলেক্ট করে দিতে হবে। চুজ অফ রিজন বক্স আদার্স দিয়ে দেন। হ্যাঁ, এটা ডিএক্টিভ করে দেওয়ার পর হচ্ছে যে নতুন করে আপনার হচ্ছে ব্রাউজার হিস্ট্রি ক্লিন করবেন, নতুন করে মেইল খুলবেন, মেইল খুলে তারপরে আপনাকে দিতে হবে। ঠিক আছে? লগ ইন করবেন কেন? এখন তো আপনার সাইন আপ করতে হবে, এখন তো ডিএক্টিভ করে দিচ্ছেন। ওটা লগ ইন করলে তো ওইটাই আবার ইয়া হবে, ওপেন হবে। তো আপনাকে নতুন করে সাইন আপ করতে হবে। আচ্ছা, কার কোনো সমস্যা? স্ক্রিনশট দেখা যাচ্ছে? এই যে দেখেন ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজের উপর এই যে সুন্দর সুন্দর গিগ আছে। এই গিগগুলো দেখে আইডিয়া নিয়ে আপনারা গিগ রেডি করে রাখবেন। এই গিগের ইমেজ যেরকম হচ্ছে, এই যে দেখেন ক্রিয়েট আর ফিক্স ফেসবুক বিজনেস, এই টাইপের ছবি দিয়ে এরকম গিগের থাম্বনেল ইমেজ বানাবেন, যেটা আপনার কাজে দিবে ভালো। ঠিক আছে? এরকম দিলে গিগের থাম্বনেল ইমেজ দিলে সেটা কাজে দেয় ভালো। এই যে দেখেন এরকম এক সাইডে ছবি আছে, এরকম এক সাইডে ছবি আছে, এই এগুলো দিলে পারে ট্রাস্ট লেভেল পারে। আরে মেটেরিয়াল কি বলে? আচ্ছা, গিগ হচ্ছে, আচ্ছা আমি এটাই হচ্ছে পেজটা রিলোড নেই তারপরে বলে দিতেছি। আচ্ছা, গিগ মূলত এখানে আমরা হচ্ছে যে
এখানে যেহেতু এখানে ফাইবার একটা হচ্ছে যে মার্কেট প্লেস, একটা মার্কেটের মতো, যেখানে হচ্ছে যে আমাদের প্রোফাইলটা একটা হচ্ছে দোকান, ঠিক আছে, দোকানের মতো আমাদের মার্কেটে যেরকম দোকান থাকে, প্রোফাইলটা হচ্ছে এরকম দোকান। আর গিগগুলো হচ্ছে আমার হচ্ছে প্রোডাক্ট বা আমার সার্ভিস, ঠিক আছে। আপনি বিভিন্ন ইয়েতে যান, যদি প্রাইভেট ক্লিনিকে যান, ঠিক আছে, প্রাইভেট ক্লিনিকে তো অনেকগুলো, মার্কেটে অনেক প্রাইভেট ক্লিনিক আছে। তো প্রাইভেট ক্লিনিকে গেলে আপনার যে প্রাইভেট ক্লিনিকে যাচ্ছেন, সেটা পুরো এই যে মনে করেন ধাপ এরিয়াতে অনেকগুলো প্রাইভেট ক্লিনিক আছে, এটা মনে করেন তাদের মার্কেট, ঠিক আছে। এখানে আপনি মনে করেন ইয়েতে যান, ডক্টরসে যান, এটা হচ্ছে আপনার প্রোফাইল, ডক্টরসটা হচ্ছে আপনার ডক্টরস ক্লিনিকে গেলেন, এটা হচ্ছে প্রোফাইল। এবং ডক্টরস ক্লিনিকে যে সার্ভিসগুলো দিচ্ছে, এখানে মনে করেন অপারেশন করুক বা নার্সি যে সার্ভিস দেবে, ডক্টররা যে সার্ভিস দেবে, সেই সার্ভিসগুলো হচ্ছে আপনার গিগ, ঠিক আছে। আপনি বায়ারকে কি কি সার্ভিস প্রোভাইড করবেন, এটা গিগের মধ্যে সুন্দর করে তুলে ধরা থাকে, ঠিক আছে। এই যে এখানে ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, এটা একটা হচ্ছে গিগ, এটা একটা মূলত সিভির মতো, বা একটা দোকানে যেভাবে আপনার প্রোডাক্ট সাজায় রাখে, বা বিভিন্ন ইয়াগুলো ক্লিনিকে যেমন সার্ভিস তাদের কি কি থাকে, প্যাকেজ থাকে এইরকম, বা ফুড ইয়াতে গিয়ে আপনি রেস্টুরেন্টে যান, তাদের সার্ভিস কি কি থাকে এই টাইপের। বা আপনার এই যে এখন বুঝতে পারছেন আপনার গিগটা মূলত কি, ইনি মূলত বায়ারকে কি কি সার্ভিস দিবেন, আপনি মূলত বায়ারকে কি কি সার্ভিস দিবেন, সেটা গিগ বলে, এটা গিগ আকারে তুলে ধরা হয়। এই যে দেখেন গিগের এটাকে টাইটেল বলে, আই উইল ক্রিয়েট ফিক্স অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ আর ফ্যান পেজ। সে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দিবে অথবা ফ্যান পেজ ক্রিয়েট করে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে গিগের টাইটেল, এটা হচ্ছে গিগের ক্যাটাগরি। গিগটা পরে ডিজিটাল মার্কেটিং, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মতো পড়ে। এটা হচ্ছে ক্যাটাগরি, এটা সাব ক্যাটাগরি, এটা সাব ক্যাটাগরি ক্যাটাগরি, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে যেহেতু ফেসবুক বিজনেস পেজ, আর সোশ্যাল মিডিয়া যেহেতু ফেসবুক, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এইদিকে যেগুলো দেখছেন, এখানে যেটা দেখতেছেন, এটা হচ্ছে গিগের ইমেজ, ঠিক আছে। আপনার গিগটা, আপনি সার্ভিসটা সেল দিচ্ছেন, সেটা আর কি তুলে ধরার জন্য এটাকে গিগের ইমেজ বলা হয়। আর এই যে পাশে এখানে গিগের ইমেজ বেসিক পর্যায়ে আমরা 3টা অ্যাড করতে পারি। আর পাশাপাশি যে ইমেজগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে এনার কাজের ইমেজ, ইনি যে কাজ করে বাইকে ডেলিভারি দিছে, এই যে এইরকম যে সোলার ডিলার সার্ভিস, এরকম একটা পেজ বানাই দিছে, এগুলো হচ্ছে এই যে বাইরের এই যে এই পেজটা বানাই দিছে, এগুলো হচ্ছে তার কাজের সার্ভিসের, এগুলো হচ্ছে স্ক্রিনশট, ঠিক আছে। নিজে কাজগুলো করে দিচ্ছেন সেগুলোর স্ক্রিনশট, এরকম পেজ বানাই দিচ্ছেন, এরকম পেজ বানাই দিচ্ছেন, এগুলো বাইকে উনি ডেলিভারি দিচ্ছেন সেগুলোর স্ক্রিনশট। আপনি যখন কাজ করবেন, আপনার বাইরে পেজ বানাই দিয়ে বাইকে ডেলিভারি দিবেন, এরকম আসবে তখন, ঠিক আছে। প্রথমে প্রথমে এটা হচ্ছে গিগের ইমেজ। আচ্ছা, এখন গিগের যে আপনি গিগের সার্ভিসটা আপনি সেল দিচ্ছেন বাইরের কাছে, এখানে হচ্ছে আমি আমার দোকান, এখানে প্রোফাইলটা আমার দোকান, দোকানে আমি আমার প্রোডাক্ট বা সার্ভিসগুলো সাজায় রাখি। এখানে বিগিনিং অবস্থায় নিউ সেলারদের জন্য 60টা গিগ আপনারা এরকম করে দেওয়ার অপরচুনিটি থাকে, 60টা সার্ভিস আমি সেল দিতে পারবো, 60টা ক্যাটাগরি, মানে একই ক্যাটাগরি 60টা হবে না, 60টা ক্যাটাগরিতে একই ক্যাটাগরি একাধিক ইয়ে হতে পারে, কিন্তু সেম গিগ দেওয়া যাবে না। ফেসবুক বিজনেস পেজের উপর একটা আছে, আর একটা আবার ফেসবুক বিজনেস পেজের উপর দেওয়া যাবে না, ঠিক আছে, এই কারণে। আচ্ছা, এটা হলো আমাদের গিগ। এটার আবার প্যাকেজ আছে, এই যে দেখেন বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, 3টা প্যাকেজ আছে। বেসিক হচ্ছে মানে একদম লো লেভেলটা, লো লেভেলে অ্যাজ ফর এক্সাম্পল আপনার শুধু পেজ ক্রিয়েশন থাকে, তারপর হচ্ছে কোম্পানি ডিটেইলস মানে পেজের অপটিমাইজেশন, মানে পেজে যে ইয়াগুলো আছে আপনার মেইল অ্যাড্রেস, তারপর মানে পেজের অ্যাড্রেস, মেইল, তারপরে কল নাম্বার, কল টু অ্যাকশন বাটন অ্যাড করা, এই যে বেসিক যে ইনফরমেশন গুলো আছে এগুলো অ্যাড করা। এগুলা হচ্ছে, জি 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 বলে। গিগ পাবলিশ করার পরে এডিট করা যাবে, সেক্ষেত্রে ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না। আর হচ্ছে যে পাবলিশ করার পরে এডিট না করাই ভালো। যদি আপনি টাইটেল এডিট করেন, সেক্ষেত্রে গিগের জন্য এটা ক্ষতিকারক। কি কারণে, আপনি যখন এই যে ইনি যে গিগটা ঢুকছি আমরা, এই গিগটা দেখেন আই উইল ক্রিয়েট অর ফিক্স অপটিমাইজ ইওর ফেসবুক বিজনেস পেজ, ঠিক আছে। আর ক্রিয়েট অর ডিজাইন ইওর ফেসবুক বিজনেস পেজ অনলি ফ্যান পেজ, অনলি ফ্যান পেজ। এই টাইটেলের সঙ্গে এইটা একটা কাস্টম ইউআরএল, ফাইবারের আমাদের একটা কাস্টম ইউআরএল তৈরি হয়ে যায় গিগ তৈরি করা হয়। আপনি পরবর্তীতে যখন টাইটেলটা এডিট করবেন, কিন্তু এই কাস্টম ইউআরএলটা আপনার ইয়া হবে না, এডিট হবে না। দেখেন এনআরই হয়নি, আই উইল ক্রিয়েট অর ফিক্স অপটিমাইজ ইওর ফেসবুক বিজনেস পেজ অর ফ্যান পেজ, এখানে দিচ্ছেন ক্রিয়েট অর ডিজাইন ইওর ফেসবুক বিজনেস পেজ অর ফ্যান পেজ। যে ক্রিয়েট অর ডিজাইনটা ঠিক আছে, কিন্তু এখানে ডিজাইন দিচ্ছে, এখানে কিন্তু অপটিমাইজ, এটা কিন্তু চেঞ্জ হয়নি।
এটা আপনার গিগের জন্য একটু খারাপ, টাইটেলটা চেঞ্জ করার জন্য। আর হচ্ছে যদি গিগে রিভিউ না পড়ে, মনে করেন একটা প্রোফাইলে একজন আপনার সার্ভিস কেনার পর একটা ফিডব্যাক দেয়, যেটাকে রিভিউ বলে। এই যে দেখেন এখানে 5 স্টার ফিডব্যাক আছে, এটাকে রিভিউ বলে। 5 স্টার ফিডব্যাক বা রিভিউ যেটা বলে, একজন প্রোফাইলে গেলে বা গিগে শেষে গেলে আপনি দেখতে পারবেন যে বায়ার কাজ করার পর, তাকে ডেলিভারি দেওয়ার পর সে সন্তুষ্ট হয়ে এই যে তাকে রিভিউ দেয়, যে দেখেন 5 স্টার রিভিউ দিচ্ছে, 5 স্টার রিভিউ। আপনি যদি এই গিগটা মনে করেন ইনি যদি এখন ডিলিট করে দেয়, তাহলে এই গিগের মধ্যে যে এই যে 217টা না, এটা প্রোফাইলের মধ্যে এই যে গিগের হচ্ছে 203টা রিভিউ, এটা এই গিগের 303টা রিভিউ গিগ থেকে চলে যাবে, কিন্তু প্রোফাইলে এটা 300 মানে 203টা রিভিউ থেকে যাবে। এখানে প্রোফাইলে যদি মানে গিগে যদি রিভিউ করে, সেই গিগটা ডিলিট না করে রাখাই ভালো। একটু ডেসক্রিপশন ইয়ে করা ভালো, এডিট করা ভালো, বা প্যাকেজ ডেসক্রিপশন আপনি এডিট করতে পারেন। মনে করেন প্রাইস কম আছে, প্রাইস বাড়াই দিতে পারেন, তারপর প্রাইস বেশি হয়ে গেছে আপনি কমাই দিতে পারেন, কিন্তু টাইটেল এবং ক্যাটাগরি চেঞ্জ করা উচিত না। ঠিক আছে, ক্লিয়ার এখন কামাল ভাই? আচ্ছা, এটা হচ্ছে আমাদের গিগের টাইটেল, এটা হচ্ছে গিগের ইমেজ, তারপরে হচ্ছে এটা গিগের ক্যাটাগরি, আর এটা হচ্ছে গিগের প্যাকেজ ডেসক্রিপশন। এই যে বেসিক প্যাকেজে কি কি সার্ভিস দিবে, তারপর স্ট্যান্ডার্ড প্যাকেজে কি কি সার্ভিস দিবে, প্রিমিয়াম প্যাকেজে কি কি সার্ভিস দিবে, এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে, তারপর না 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 না, আপনারা অন্য গিগগুলা দেখবেন, দেখে আইডিয়া নেবেন, নিয়ে আপনি নোটপ্যাডে কোনো কিছু মাইক্রোসফট ওয়ার্ডে রাখবেন না। সাধারণত কোনো কিছু কপি করে নিয়ে গেলে, আপনি মনে করেন এটা কপি করে নিয়ে গেলেন, সেটা যদি মাইক্রোসফট ওয়ার্ডে রাখেন, সেক্ষেত্রে আপনার এইটার আন্ডারে যদি কোনো হাইপার লিঙ্ক থাকে, মনে করেন লিঙ্ক আপ থাকে, অ্যাজ ফর এক্সাম্পল এটার পিছনে কিন্তু লিঙ্ক আপ আছে, তো আপনি যখন ওয়ার্ডে রাখবেন তখন এই লিঙ্কটা খাওয়া চলে যাবে, কিন্তু যখন নোটপ্যাডে রাখবেন মানে টেক্সট ডকুমেন্টে, তখন এটা লিঙ্ক আপ থাকবে না। কোনো কিছু কোথাও ওয়েব থেকে কপি করলে সরাসরি লিঙ্কটা নোটপ্যাডে রাখবেন, মানে যেটা আমাদের টেক্সট ডকুমেন্ট বলে সেটাতে রাখবেন। ঠিক আছে, ওয়ার্ডে রাখবেন না। ওয়ার্ডে আপনি যেটাই কপি করেন সেটাই যাবে। মনে করেন এই ইমেজটা যদি মনে করেন নিয়ে যান, এই ইমেজটার আন্ডারে যদি ব্যাকলিং করা থাকে, সেই ব্যাকলিং হওয়া চলে যাবে। কিন্তু আমার প্রোফাইলে আমি অন্যের ব্যাকলিং কেন প্রমোট করবো, তাই না? নিজের খেয়ে অন্যের ঢোল বাজানোর তো আমার কোনো দরকার নেই। এই কারণে সবকিছু যেটাই কপি করে নিয়ে যান এটা ইয়ে করেন। আর একটা কথা হচ্ছে, আপনারা এই যে মনে করেন ফেসবুক বিজনেস পেজের উপর যদি গিগ দেন, এখানে গিগ দেওয়ার কিছু মানে গিগ দেওয়ার আগে গিগটা আগে ক্লিয়ার করে আমাদের কি নিতে হবে। আমাদের টাইটেল, একটা সুন্দর টাইটেল বেছে নিতে হবে, প্যাকেজের রেট গুলো দেখতে হবে, তারপর সুন্দর একটা ডিসক্রিপশন বেছে নিতে হবে, সুন্দর একটা ইমেজ বানাইতে হবে। ঠিক আছে, আগে কারো গিগ দেওয়ার দরকার নেই, আমি আগামী ক্লাসে একটা দিয়ে দেখাবো, তারপরে আপনার গিগ দিবেন। ঠিক আছে, আর কি আপনাদের ইয়া করতে হবে, খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে গিগের ট্যাগ। ট্যাগ একটা অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস। এই যে রিলেটেড ট্যাগ, ট্যাগ বলতে এখানে ট্যাগ বা কিওয়ার্ড যেটা বলা হয়, সাধারণত যেটা লিখে আমরা সার্চ করি গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে, এখানে যে ফাইবারে এসে দেখেন ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ থেকে সার্চ করা, তাই না? এটা হচ্ছে আমার কিওয়ার্ড বা ট্যাগ বলেন বা নিশ বলেন, যেটাই বলেন এটা। ঠিক আছে, তো এটা লিখে আমি যখন সার্চ করলাম, দেখেন এই গিগটার কিওয়ার্ডের মধ্যে এগুলো আছে, ফেসবুক পেজ আছে, পিক্স আছে, ফেসবুক অ্যাড আছে। আমি এই যে ফেসবুক পেজ দিয়ে ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ দিয়ে সার্চ করছি, ঠিক আছে, এই যে ফেসবুক আর পেজ আছে, এই যে দেখেন ফেসবুক আর পেজ আছে, যার কারণে এই গিগটা কিন্তু আমার সার্চে আছে। এবং এর টাইটেলেও দেখেন ফেসবুক পেজ আছে, অবশ্যই ফেসবুক পেজ আছে টাইটেলে, টাইটেলে এবং ডেসক্রিপশনে যে অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ বা ফেসবুক পেজ আছে, কিন্তু এই যে ফেসবুক পেজ আছে, তারপরে ডেসক্রিপশনে দেখেন এনার ফেসবুক পেজ আছে। তো কোনো সার্চ ইঞ্জিনে যদি আপনি সার্চ করতে চান, তো সার্চ ইঞ্জিন সেটা গুগল হোক বা আপনার ইয়াহু হোক বা আপনার কি জানি হচ্ছে ফাইবার হোক, যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করলে সার্চ ইঞ্জিনের রোবটগুলো ওরা আসলে কিভাবে সার্চ রেজাল্টটা আপনাকে দেয়। এক্ষেত্রে আপনার সার্চ রেজাল্টটা দেয়, ওরা আগে দেখে আপনার মনে করেন আপনি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করেন, অ্যাজ ফর এক্সাম্পল আপনি যে কোনো যদু মধু মধু আপনি মফিস দিয়ে সার্চ করলেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি মফিস দিয়ে সার্চ করলেন গুগলে, তো গুগল এই মফিস কিওয়ার্ডটা, এটা মফিস কিন্তু আমাদের একটা কিওয়ার্ড, বা আমি ক্যাট বা ডগ বা ফিশিং যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করতে চাই, যেটাই হোক আমি যা লিখলাম সেটাই কি। তো সার্চ ইঞ্জিনের রোবটটা চিন্তা করে আগে এই মনে করেন মফিস বা ক্যাট বা ডগ নিয়ে তো প্রতিটা ওয়েবসাইটে হিসাব করা ডকুমেন্ট বা হিসাব করা ডাটা আছে, তাই না? তো হচ্ছে যে গুগল কার্ডটা দেখাবে, কার্ডটা দেখাবে না, ঠিক আছে, এটা গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের রোবটটা ইয়ে করে। তো এইটা এরা নিয়ে আসে কিভাবে, সার্চিং এ নিয়ে আসে কিভাবে,
এরা কিছু জিনিস মেনটেন করে। তার মধ্যে হচ্ছে আপনার রোবট চিন্তা করে প্রথমে আপনার কিওয়ার্ডটা আপনার টাইটেলে আছে কিনা। আপনি যে পোস্টটা করছেন বা গিফটটা দিচ্ছেন বা যেটাই করেন না কেন, সেটার টাইটেলে সেই কিওয়ার্ডটা আছে কিনা। আমাদের টাইটেলে এই কিওয়ার্ডটা ছিল, বিজনেস পেজ আছে, আমাদের ফেসবুক বিজনেস পেজ দিয়ে সার্চ করতে ফেসবুক পেজ আছে কিনা, এটা টাইটেল এটাতে আছে, রেসপন্স করেন, ভাই ক্লাসে রেসপন্স করতে হবে, বোঝেন না বোঝেন যেটা রেসপন্স করেন যে ভাইয়া বুঝতেছি না এটা আছে কিনা, বুঝতেছি না। দেখেন আমরা ফেসবুক বিজনেস পেজ দিয়ে সার্চ করছি, ফেসবুক বিজনেস পেজ কিন্তু এই টাইটেলে আছে। তারপর প্রথমে কি বললাম, আপনার কিওয়ার্ড ইন টাইটেল, আপনি কিওয়ার্ডটা টাইটেলে আছে, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, ঠিক আছে, এই যে ডেসক্রিপশনে আপনাদের কিওয়ার্ডটা আছে, এই যে কিছু দিচ্ছে সেটার ডেসক্রিপশন এ কিওয়ার্ড আছে, এবং আছে কিওয়ার্ড ইন মেটা ট্যাগ, এই যে ফাইবারের মেটা ট্যাগ হচ্ছে এইটা, এটার মধ্যে আমাদের কিওয়ার্ড আছে। আর একটা দেখেন অনেক সময় এটা কাউন্ট হয়, অনেক সময় কাউন্ট হয় না, সেটা হচ্ছে কিওয়ার্ড ইন লিঙ্ক, এই যে লিঙ্কে কিওয়ার্ড আছে, ঠিক আছে। তো যখন এইটা হয় তখন আপনার সার্চিং এ ভালোভাবে আসে। অন্যদের মাইক্রোফোনটা একটু অফ রাখেন তাহলে বেটার হয়, আর নয়েজ আসছে কারোর থেকে। কামাল ভাই মাইক্রোফোনটা অফ করেন, ঠিক আছে। তো আমাদের এই কিওয়ার্ড বা মেটা ট্যাগটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রতিটা গিগেই আপনারা এরকম কিওয়ার্ড দেখতে পারবেন বা মেটা ট্যাগ দেখতে পারবেন। একদম গিগের রিভিউয়ের শেষে গিয়ে আপনাদের মেটা ট্যাগগুলো না। আচ্ছা, এখন গিগগুলো আপনারা রিসার্চ করবেন কিভাবে সেটার উপর আইডিয়া দিই। আপনি যে কোনো কিছু দিয়ে সার্চ করবেন, এখানে সাজেস্টেড কিওয়ার্ড দেখাচ্ছে। কারো গিগ ফুললি কপি পেস্টিং করা যাবে না, ঠিক আছে। কোনো ইনফরমেশন কারো দিকে কপি পেস্টিং করতে পারবে না, এগুলা গিগের ইমেজ টিমেজ কোনো কিছুই কপি পেস্ট করা যাবে না। যদি করেন সে আপনাকে ফ্ল্যাগ মারবে, আপনার অ্যাকাউন্ট ডিসেবল হবে। আপনারা আপনারা এই যে ফেসবুক বিজনেস পেজ বা ফেসবুক যে ক্রিয়েট ফেসবুক পেজ বা ক্রিয়েট এফবি বিজনেস পেজ, এগুলা লিখে আলাদা আলাদা ট্যাবে সার্চ করবে, ঠিক আছে। ট্যাবে সার্চ করার পর মিনিমাম 3টে কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। মনে করেন ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজে একটা সার্চ করলেন, আরেকটা এখানে আরেকটা নতুন ট্যাবে আপনি সার্চ করবেন হচ্ছে শুধু ফেসবুক পেজ, তারপর আরেকটা নতুন ট্যাবে আপনি এখানে ফাইবারে সার্চ করবেন ক্রিয়েট এফবি বিজনেস পেজ, তো আরেকটা এখানে ট্যাবে সার্চ করবেন ক্রিয়েট এফবি ফ্যান পেজ, ঠিক আছে। মনে করেন 4টা ট্যাবে 4টা কিওয়ার্ড দিয়ে সার্চ করলেন। সার্চ করার পর প্রতিটা ইয়াতে দেখবেন আপনার গিকগুলা দেখবেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন গিকগুলা, যে গিকটা আপনার মিনিমাম 2টা কিওয়ার্ডে সার্চিং আছে। মনে করেন এখানে আমি ফেসবুক বিজনেস পেজ দিয়ে সার্চ করলাম, এখানে আমি ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ দিয়ে সার্চ করলাম, এখানে শুধু ফেসবুক বিজনেস পেজ দিয়ে সার্চ করলাম, এখানে মনে করেন ফেসবুক ফ্যান পেজ দিয়ে সার্চ করলাম, এখানে এফবি বিজনেস পেজ দিয়ে সার্চ করলাম। আমার কিন্তু 4টা ট্যাবে 4টা কিওয়ার্ড হলো, তাই না। আমি 4টা আলাদা আলাদা টপিকস নিয়ে সার্চ করলাম, মানে ফেসবুকের কিন্তু একটু কিওয়ার্ডটা আলাদা, একই জিনিস কিন্তু আলাদা আলাদা ভাবে, ঠিক আছে। এখানে আলাদা আলাদা ভাবে আমি সার্চ করলাম, ঠিক আছে না, 4টা জায়গায় 4টা সার্চ করলাম। এখানে মনে করেন এখানে কি দিয়ে সার্চ করছি, আমার নেট কানেক্টিভিটিটা খারাপ, যে কারণে একটু ঝামেলা হচ্ছে। আমি এখানে ফেসবুক বিজনেস পেজ দিয়ে সার্চ করলাম, এখানে মনে করেন সার্চ করবো আমি হচ্ছে যে শুধু ফেসবুক পেজ, এখানে হচ্ছে যে এফবি বিজনেস পেজ, তারপর এখানে মনে করেন এফবি ফ্যান পেজ, 4টাতে 4টা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম। এখন কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর আমি এই সবগুলাকে স্ক্রল করে দেখবো, মিনিমাম প্রথম এবং দ্বিতীয় পেজটা স্ক্রল করে দেখবো, ঠিক আছে। প্রথম পেজের গিকগুলা মনোযোগ দিয়ে দেখবো এবং দ্বিতীয় পেজের গিকগুলা মনোযোগ দিয়ে দেখবো। প্রতিটাতে প্রথম পেজ এবং দ্বিতীয় পেজের গিকগুলা মনোযোগ দিয়ে দেখবো। যে গিকটা এর মধ্যে যে গিকটা আপনার মিনিমাম 2টা জায়গায়, মিনিমাম 2টা কিওয়ার্ডে, মনে করেন এখানেও আছে, এই যে এই গিকটা, কোনটা, এই ভাইয়ের গিকটা আমরা এই পেজে দেখলাম, এখানে আরেকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করছি সেটাতেও আছে, এই গিকটা আপনারা ফলো করবেন, ঠিক আছে। এই 4টা জায়গায় যে গিকটা মিনিমাম মানে 4টা কিওয়ার্ডে, যে 4টা কিওয়ার্ড বললাম
এই চারটা কিওয়ার্ডে মিনিমাম যে দুইটা জায়গায় যে গিকগুলো আপনার ইয়াতে আছে, সার্চিং এ আছে, এখানে সার্চিং এর রেজাল্টে দেখাচ্ছে, মনে করেন এই গিকটা এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে, ঠিক আছে, অথবা আপনার এই গিকটা এই পেজে আছে, এই পেজে আছে, দুইটা জায়গায় সার্চিং আছে। তো একটা গিকের ছবি দেখলেই তো বুঝবেন। আচ্ছা, একটা গিগের ছবি দেখলেই তো বুঝবেন আপনারা কোথায় অ্যাক্টিভ আছে আর কোথায় অ্যাক্টিভ নেই। তার মানে হচ্ছে যে কোথায় সার্চিং আছে, কোথায় সার্চিং নেই। তো এটার প্রথম দুইটা পেজ দেখবেন, প্রতিটা প্রথম দুইটা করে পেজ দেখবেন, নিচে গেলে পেজ দেখা যাবে। মনে করেন আমার এই গিগটা দুইটা কিওয়ার্ডে সার্চিং আছে, তো এইরকম মিনিমাম 4টা গিগ আপনারা ওপেন করে নেবেন। আচ্ছা, আজান দিচ্ছে তো, আজানটা শেষ করতে। হ্যাঁ, বলো কি কিছু বলো। এই ছবিতে ক্লিক করে প্রোফাইলে গেলে আপনার তোমার ইয়াতে, তোমার ইয়াতে কালকে তো দেখাই দিয়ে আসলাম, প্রোফাইল লিংক যদি চাই, শুয়োরের বাচ্চা রাত্রে খাইতে হইতে খারাপ লাগছিস, কি করিস? হ্যাঁ শোন, প্রোফাইলে তোমার গিয়ে ইয়াতে ক্লিক করবা, এই দাঁড়া, মানে ওর সঙ্গে ফাজলিমও করা যাবে না, একটু গালাগালিও করা যাবে না, মানে কোনো কিছু বললেই এত ইয়া করতে হবে, এত তো নিয়ে একটা একটু করে দিচ্ছি তো, তোকে এর আগে গালিয়ে নি কোনোদিন? না এখন বিয়ে হয়ে গেছি, ম্যাচুরিটি হয়ে গেছে, ম্যাচুরিটি এসে গেছে, তো কিছু বলা যাবে না, মানে তারপর তোকে গালাগালি অন্যদিকে চর্চা হয়ে যাচ্ছে কোনটা? হুম, রাগ করে আমি ফোন কাটিয়ে দিচ্ছি। আমি জি জি, তাহলে আমি তো নতুন হোয়াটসঅ্যাপে নাকি গ্রুপ আছে, গ্রুপে একটু জয়েন দিতে। আচ্ছা, আমাকে নক দিয়ে আমি অ্যাড করে দিব, এখন রাতে অ্যাড করে দিব। আপনি মর্নিং সেশন না আফটার সেশন, আফটারনুন সেশন এটা বলে আমাকে গ্রুপে নক দিয়ে আমি অ্যাড করে দিব। আচ্ছা, ওকে, দেন হচ্ছে যে এই কথাটা কি বুঝছেন, আমরা তিনটা জায়গায় তিনটা কিওয়ার্ড লিখে সার্চ করব, আমরা চারটা জায়গায় চারটা কিওয়ার্ড লিখে সার্চ করব, যে গিকটা আমার মিনিমাম দুইটা কিওয়ার্ডে এখানে সার্চিং এ দেখাবে সেই গিকটা আমরা ফলো করব। সেই এরকম তিনটা থেকে চারটা গিক বের করে নিব, সেই গিগের টাইটেল, সেই গিগের আমরা হচ্ছে যে ডিসক্রিপশন, প্যাকেজ ডিসক্রিপশন বা ইমেজ, এইগুলো একটু আইডিয়া নিব, ওইগুলো থেকে আমরা আইডিয়া নিয়ে ইয়ে করব, কিন্তু কারোটা কপি পেস্ট করা যাবে না। প্রথম কন্ডিশন হচ্ছে এইরকম, যেমন এখানে আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ,
আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? হ্যালো। জি ভাইয়া। এই যে দেখেন, আমি এখানে কি ফেসবুক বিজনেস, ফেসবুক পেজ দিয়ে সার্চ করলাম, এখানে ক্রিয়েট ফেসবুক পেজ দিয়ে সার্চ করলাম, এখানে ক্রিয়েট ফ্যান পেজ দিয়ে সার্চ করলাম। বাকিগুলোকে ইয়ে করে দিই। ভাইয়া কথা আটকে যাচ্ছে। নেটের অবস্থা খারাপ ভাই, কি আর বলবো, কিছু বলার নেই। ভাইয়া আপনার কথা কিছু শুনতে পারতেছি না। ভাই নেট খারাপ, ওই জন্য কথা বলা বাদ দিয়ে চুপ করে আছি, আপনারা দেখেন। আচ্ছা, আমার কথা এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এইরকম তিনটা জায়গায় তিনটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন। যেমন আমি ফেসবুক বিজনেস পেজ দিলাম, ফেসবুক ফ্যান পেজ দিলাম, তারপরে হচ্ছে যে ক্রিয়েট এফবি পেজ দিলাম, ঠিক আছে, বা এফবি ফ্যান পেজ। তিনটা কিওয়ার্ডে যে গিগটা, এই দুইটা পেজ আপনারা স্ক্রল করবেন, এটা এই পেজের সবগুলা দেখবেন এবং সেকেন্ড পেজের সবগুলা দেখবেন। এরকম তিনটা কিওয়ার্ডে আপনারা দুইটা করে পেজ দেখবেন। যে গিগটা আপনার তিনটা কিওয়ার্ডে, অন্তত দুইটা কিওয়ার্ডে ফার্স্ট এবং সেকেন্ড পেজের মধ্যে আছে, সেই গিগটা থেকে আপনারা আইডিয়া নেবেন, ঠিক আছে। সেই এরকম তিনটা থেকে চারটা গিগ ওপেন করবেন। ওপেন করার পর সেই গিগটা থেকে আপনি আইডিয়া নেবেন যে আমি ওই গিগটা থেকে, আপনি ছবিগুলা কিরকম ছবি দিছে, তারপর হচ্ছে যে আপনার হচ্ছে কি টাইপের ইয়ে দিছে, আপনার ট্যাগ দিছে, তারপর কি টাইপের টাইটেল দিছে, এইগুলা দেখে আপনার আইডিয়া নিয়ে ইয়ে করবেন। এটা নোটপ্যাডে সাজাবেন। মনে করে এখানে এই গিকটা ওপেন করলেন, কি জানি এই গিকটা ওপেন করলেন, মনে করেন এই গিকটা ওপেন করলেন, এই গিগের টাইটেল নিলেন, এরকম চার পাঁচটা, মানে যে যে চার পাঁচটা গিগ আপনি দুইটা কিওয়ার্ডে আছে খুঁজে বের করলেন, তাদের টাইটেল গুলা নিলেন, তার ট্যাগ গুলা যে নিচে আছে ট্যাগ গুলা নিলেন, ট্যাগ একদম নিচে থাকে। পেজে লোড হচ্ছে না, আপনাদের কাজ দেখাই কি, এই রিভিউয়ের নিচে একদম ট্যাগ থাকে। এরকম দুই চারটে গিগের আপনার হচ্ছে যে ট্যাগ নেবেন, টাইটেল নেবেন, নেওয়ার পর হচ্ছে যে এদের ডিসক্রিপশন গুলো দেখবেন, এই যে ট্যাগ আছে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এরকম ট্যাগ আছে। দেওয়ার পর সুন্দর করে নোটপ্যাডে আপনি একটা সুন্দর করে টাইটেল সাজাবেন, বা ওদের গিগগুলোর মধ্যে আপনি একটা গিগ সাজাবেন। ওদের ডিসক্রিপশন থেকে কিছু কিছু, সবার ডিসক্রিপশন গুলো দেখে আইডিয়া নিয়ে নিজের মতো করে একটা ডিসক্রিপশন লাগবে নোটপ্যাডে। তারপর কি কি ট্যাগ দেওয়া যায়,
কি ওইগুলো ট্যাগ দিবেন। আর হচ্ছে যে গিগের ইমেজগুলা আপনারা ক্যানভার মাধ্যমে রেডি করে নেবেন, ঠিক আছে। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এইটুকু।